বলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে একবার খাইছি। হাতে কোন জায়গায় হয়েছিল আসিলটা? এই এক হাতে 11টা হয়েছিল। 11টা? হ্যাঁ। কয়বার ওষুধ দিছিলাম? একবারই নিছি, একবার ওষুধে 11টা আসিল ভ্যানিশ। এরপরও হোমিওপ্যাথি বিশ্বাস করে না, বিজ্ঞান হিসাবে প্রমাণ করতে মানুষের কষ্ট হয়ে যায় যে হোমিওপ্যাথি একবার খাইয়াই আমার না সারলে তো আমরা মুসলমান হিসাবে আল্লাহর রহমত বলবো, কিন্তু এই যে আমাদের যে দ্বিধা দ্বন্দ্ব, যে অবিশ্বাস থেকে বিশ্বাস না থাকলে কিছু হয় না। বিশ্বাসে আমি একবার নিয়েই তো আমি উপকার পাই। আর সঠিক ওষুধ ওই যে আমি বললাম, হোমিওপ্যাথিতে বড়ি দিলাম না ডিস্টিল ওয়াটার দিলাম নাকি জার্মানি দিলাম না বিশ্ব ইন্ডিয়ান দিলাম নাকি বাংলাদেশ দিলাম, তাহলে 11টা কোন জায়গায় ছিল? এই জায়গাটাই, এই আঙ্গুলে এই সবগুলো আঙ্গুলের উপরেই ছিল 11টা আসিল। কি মনে হয় সব চলে গেছে আল্লাহর রহমতে? এই হোমিওপ্যাথি ছাড়া আসিল যাওয়ার কোন চিকিৎসা আছে? নাই। এই যে শুরু হয়ে গেছে। এই জিনিসটাই তো আমি বোঝাতে চাচ্ছি, যে মানুষ এসে জিজ্ঞাসা করে অ্যালোপ্যাথিতে যেরকম নাক কান গলা চোখ হার্ট সব আলাদা আলাদা না, হোমিওপ্যাথি ওইরকম আলাদা না। হোমিওপ্যাথি সব কম্বাইন্ড একসাথে। হোমিওপ্যাথি হলো ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। ফর্মুলা যেটাই হোক, আমি একটা হিস্ট্রি লিখবো, 1 ঘন্টা ধরে শুনবো, রোগীর ইচ্ছা অনিচ্ছা পছন্দ অপছন্দ ভালো মন্দ ঘুম প্রস্রাব পায়খানা তাই শুনি তো নাকি, এগুলো সব শুনবো। স্বপ্ন কি দেখে, ভয় কি পায়, খাইতে কোনটা পছন্দ কোনটা অপছন্দ, কোনটা কেমন লাগে, কি হয়, কখন কোনটা বাড়ে কোনটা কমছে, তারপর ফ্যামিলি হিস্ট্রি, বর্তমান হিস্ট্রি, অতীত বর্তমান সবকিছু নিয়ে কজেশন লোকেশন সেন্সেটার মোডালিটিস কনকমিটেন্স সবকিছু নিয়ে আমরা চিকিৎসা করি। অ্যালোপ্যাথি যেরকম শুধু কান দেখে কানই দেখে, নাক দেখলে নাকই দেখে, চোখ দেখলে চোখই দেখে, নাক কান গলা বলেন না টিএনটি ইএনটি, তো নাক কান গলা, মাথা ও শুধু মাথায় দেখে, নিউরো শুধু নিউরোই দেখে, কিন্তু আমার সব দেখতে হয়। আমরা যারা হোমিওপ্যাথি ডাক্তার আমরা আমাদের সবাই দেখতে হয়। আমি শুধু অপারেশন ছাড়া সব রোগেরই ওষুধ দেই। যেটা ভালো হবে না ওটা বলে দিব, যেটা ভালো করতে পারবো না, তবে ওষুধ খেয়ে চেষ্টা করে দেখতে পারি, যদি চেষ্টা করে যদি কিছুটা কমাই রাখতে পারি সেটা বলতে পারবো। আর যদি যেটা ভালো হবে না ওটা আগেই বলে দিই যেটা ভালো হবে না। তো এই জন্য কি সমস্যা? কি দাগ? থাক, সমস্যা কি? হ্যাঁ থাক, সমস্যা কি? এইটুক দাগ দিয়ে কি হয়? এত বড় বডিটার ভিতরে একটু সামান্য দাগ থাকলে কি হয়? কি নিচ্ছে? ছড়াইলে ওষুধ দিব। এই যে ছড়াচ্ছে আর কোনো চিকিৎসা নাই। অ্যালোপ্যাথিতে গেলে মডার্ন চিকিৎসায় গেলে বলবে সোরাইসিস, অনেকেই অনেক চিকিৎসা করবে কিন্তু হবে না। আর আমি নিজেও পারবো কিনা তাও এখন আমি জানি না, আসলে আদৌ ভালো করতে পারবো কিনা ওটা এখন দেখতে হবে। দেখি একটু কাছে আসি, দেখি দেখি না কাছে, দেখি আর একটু কাছে, আর একটু। হ্যাঁ এই যে কালো স্পট হয়ে যাচ্ছে। কি হয়েছিল কি এই জায়গায়? কি হয়েছিল এই জায়গায়? একটা কিছু তো হবেই না, এমনি এমনি হচ্ছে। হোক আরো বড় হোক, বড় হইলে আমি ওষুধ দিব, ঠিক আছে? এরকম ওষুধ দিবেন না। এরকম ওষুধ দিবেন না। হ্যাঁ দিব, নিলে দিব, সবই। তুমি ওষুধ দিচ্ছ কোনোদিন? হ্যাঁ তোমার আম্মুর 11টা আসিল হয়েছিল, 11টা আসিল একবার ওষুধেই বানিস, কিন্তু আগের যে হিস্ট্রি ছিল ওই হিস্ট্রি হারাই ফেলছে, ওই যে সিরিয়াল নাম্বার ছিল ওই সিরিয়াল নাম্বার হারাই ফেলছে। এখন আবার নতুন করে সিরিয়াল করে তারপর ওষুধ দেওয়া লাগবে। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা।